রাস্তার মাঝখানে ডাকাতি হচ্ছে ওপেনলি সবার সামনে। ডাকাত যদি 2 জন ডাকাতি করে, এলাকার 20 জন লোক জীবন দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে। এখানে ডাকাতি হচ্ছে, আপনি তাকায় থেকে দেখছেন, আর একজন দূর থেকে তাকায় থেকে দেখছে। এতে করে ডাকাতরা সাহস পেয়ে যায়। প্রত্যেকটা মুসলমানের মাঝে, বাংলার প্রত্যেকটা জনগণের মাঝে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকতে হবে। যদি আমরা সকলেই মিলে হাতে হাত রাখি, ডাকাতকে প্রতিবাদ করি, আমার বিশ্বাস বাংলার মাটিতে 95% ডাকাতি কমে যাবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ কিন্তু এখন চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণ দিয়ে ভরে গিয়েছে। যারা ধর্ষণ করছে, ধর্ষকদের বিচার হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ইসলামিক শরীয়তে যেই নিয়ম আছে, এই নিয়ম দিয়ে বিচার করতে হবে। যেই ধর্ষণ করবে তাকে মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি বিশ্বাস করি বাংলার মাটিতে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আগামীর দেশটা হবে শান্তির দেশ। আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এত আস্তে বললে তো আমার কলিজায় আঘাত লাগবে। নাম শুনেছেন না আপনারা সবাই? আমি দোয়া করে দেই, আল্লাহ আমাদের সকলের প্রিয় আল্লামাকে, কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি জাস্ট ওনার একটা কথা কোট করব। ওনার একটা কথাকে উল্লেখ করেই আমি আমার আলোচনার যে তাফসীর আমি রিপ্রেজেন্ট করতে চাই আজকে, সে আয়াতে ফিরে যাব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে আমরা হক কথা বললেই তোমরা আমাদেরকে 3টা গালি দাও। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো তোমরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরার সন্তানদেরকে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আল্লামা সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ঠিক কিনা বলে?